আজকে আমরা কথা বলবো বিশ্ববিখ্যাত একটা মুভি নিয়ে, যে গল্পটা কোটি কোটি মানুষ এখনো অনেক পছন্দ করে। চলুন দেখে আসি বোকা জ্যাকি কাজের ছেলে থেকে কিভাবে বিশ্বের 1 নম্বর কুংফু মাস্টার হলো, কে তাকে এত ভয়ঙ্কর কুংফু শেখালো। গল্পের শুরুতেই দেখা যায় একজন কুংফু মাস্টার তার ছাত্রদেরকে কুংফু ক্যারাটে শেখাচ্ছে। লিম তার জুতোয় আঠা মাখিয়ে ঘরে হেঁটে ময়লা করতে থাকে, আর জ্যাকিকে ডাক দিয়ে বলে এখনই তাড়াতাড়ি পরিষ্কার কর। জ্যাকি ময়লা মুছতে থাকে আর মাস্টার পা দিয়ে ময়লা করতে থাকে। মাস্টার বলল এরপর কাজ চুরি করলে আরো ভয়ঙ্কর শাস্তি দিব। কে কুংফু শেখাচ্ছে, আসলে তারা তেমন কুংফু পারতো না। তাদের আসল মাস্টার কিছুদিনের জন্য বাহিরে গেছে, তারা এখন দায়িত্বে আছে। তারা নিজেরা তেমন কুংফু পারতো না। তাদের কুংফু দেখে সেখানে থাকা ছাত্ররা হাসতে থাকলো। মাস্টার লিম বলল সবাই চুপ করো। জ্যাকিকে সেখানে ডেকে নিয়ে আসলো আর বলল আমি এখন যে মারগুলো দেখাবো সেগুলো তোমরা শিখবে। বোকা পেয়ে মাস্টার লিম সবসময় জ্যাকিকে মারে আর নিজেকে অনেক শক্তিশালী দাবি করে। জ্যাকি কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। জ্যাকির কাছে রান্নার বাবুর্চি এসে বলে আর কত এভাবে সহ্য করবে, এখন নিজে কিছু একটা করো। এটা হলো মিনিস্টারের ছেলে মোটু, এখানে ক্যারাটে শিখতে এসেছে। নামটা আপনাদের মনে থাকার জন্য দিলাম। মোটু বলল আমি এখানে একজনের শক্তি দেখতে চাই। মাস্টার গ্যাং বলল এই জিম্বয় তোমার শক্তি দেখাও। একটা রুমের ভিতরে দেখা যায় জিম্বয়ের হাত অনেক ফুলে গেছে এবং সে চিৎকার করছে। বিদায়ের সময় মোটু যখন জিম্বয়ের হাত ধরে চাপ দিল তখনই সে ব্যথায় চিৎকার করতে থাকলো। মোটু বলল বাবা চলো, এখানে সবাই ধোঁকাবাজ, আমরা অন্য ট্রেনিং সেন্টারে কুংফু শিখবো। এরপর মিনিস্টার তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে গেল। এরপর দেখা যায় ওই ট্রেনিং সেন্টারে সবাই মিলে একটা বুড়ো লোককে মারছিল। তখনই জ্যাকি এসে বলে তোমরা কি মানুষ, একটা বৃদ্ধ লোককে মারছো। সবাই জ্যাকিকে মারতে শুরু করলো। পরে জ্যাকি সেই বৃদ্ধ গুরুজির সাহায্য নিয়ে কুংফুর মাধ্যমে তাদের সবাইকে অনেক মারলো। আসলে এই বৃদ্ধ লোকটি ছিল এক পুরনো কুংফুর মাস্টার, যাকে বলে কিং। এরপর সেখানে একজন ঈশ্বর চলে আসে, সে সবাইকে থামায়। এটা একজন বহুরূপী লোক, তার আসল রূপ সামনে বের হবে। জ্যাকি গুরুজিকে তাদের ট্রেনিং সেন্টারে নিয়ে আসলো এবং সবকিছু দেখালো। জ্যাকি গুরুজির জন্য চা নিয়ে আসলো। তখনই গুরুজি বলল আমি গরম চা খাই না। এরপর সেখানে বাবুর্চি চলে আসলো আর বলল কে এটা। জ্যাকি সেখানে আসতেই মাস্টার লিম তার কানে কানে বলল চুপচাপ মার খেয়ে যাবি, বুঝতে পেরেছিস। এরপর দেখা যায় জ্যাকি ওই ছেলেটার হাতে চুপচাপ মার খায় এবং তার অনেক কষ্ট হয়। এটা দেখে মোটু অনেক খুশি হয়ে যায়। মারতে হবে না। মোটু বলল বাবা আমি এখানেই শিখবো। জ্যাকি সেখান থেকে ভেতরে চলে গেল। মন খারাপ করে গুরুজির সামনে বসলো। গুরুজি লিম বলল আপনার ছেলে তো পুরোই কামাল করে দিচ্ছে, ওর একটা পাঞ্চের সামনে কেউ টিকে থাকতে পারছে না। মোটু কতটুকু শিখেছে তা দেখার জন্য সেখানে জ্যাকিকে নিয়ে আসা হলো। মাস্টার লিম কানে কানে বলল চুপচাপ মার খাবি। পরে দেখা যায় মোটু জ্যাকিকে মারার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু সে কোনোভাবেই জ্যাকির গায়ে ঘুষি দিতে পারছে না, কারণ জ্যাকি তার গুরুজির শিখিয়ে যাওয়া কুংফু প্র্যাকটিসগুলো এখানে ট্রাই করছে। অবশেষে মোটু এমন একটা দৌড় দিল যে তার বাবাকে নিয়ে মাটিতে পড়ে গেল। এরপর মিনিস্টার অনেক রেগে যায় আর তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায়। মাস্টার লিম জ্যাকির ওপর অনেক ক্ষিপ্ত হয়ে যায় এবং তাকে অনেক মারে ও দূরে ছুঁড়ে ফেলে দেয়। জ্যাকি অনেক রেগে যায়, কিন্তু তার কোনো কিছু করার ছিল না, তাই সেখান থেকে দৌড়ে সে জঙ্গলে চলে যায়। জ্যাকি জঙ্গলে দেখতে পায় তার গুরুজিকে কে যেন আঘাত করছে। জ্যাকি তাকে নিয়ে একটা ভাঙা ঘরে শুয়ে রাখে ও তার সেবা যত্ন করতে থাকে। এরপর দেখা যায় কিছু লোক গুরুজিকে মারার জন্য পরিকল্পনা করছে, কারণ গুরুজি এমন কিছু কুংফু ক্যারাটে জানতো যা হাতে গোনা কয়েকজন মানুষই জানতো। তাই তারা চায় গুরুজি যেন কাউকে এসব না শেখায়, এজন্য তারা গুরুজিকে মেরে ফেলতে যাচ্ছে। এরপর দেখা যায় জ্যাকি বসে গুরুজির জন্য চা গরম করছে। গুরুজি জেগে উঠে ও তার সেবা পেয়ে সন্তুষ্ট হয়ে যায়। গুরুজি বলে তুমি কি কুংফু ক্যারাটে শিখতে চাও। জ্যাকি বলল হ্যাঁ শিখতে চাই, আমাকে কবে থেকে শেখাবেন। গুরুজি বলল আগামীকাল থেকেই তোমার ট্রেনিং শুরু, প্রস্তুত হয়ে নাও। এরপর দেখা যায় গুরুজি তাকে কুংফু শেখাতে শুরু করে এবং ভয়ঙ্কর ক্যারাটে স্টাইলগুলো শেখাতে থাকে। অনেক কষ্টের মাঝেও জ্যাকি হাল ছাড়ে না, সে কুংফু ক্যারাটে শিখতে থাকে। গুরুজির শেখানো সকল প্র্যাকটিসগুলো সে খুব মনোযোগ সহকারে করতে থাকে। একটা সময় সে খুব এক্সপার্ট হয়ে যায় এবং গুরুজির সাথে পাঙ্গা নিতে থাকে। এখানে সিন কাট হয়ে দেখা যায় সকলেই কুংফু ট্রেনিং করছে আর জ্যাকি শুয়ে শুয়ে পা দিয়ে ঘর মুছছে। মাস্টার লিম এই বিষয়টা দেখতে পায়। দেখা তারা দুজন। মাস্টার লিম বলল আমার সহকারী তোর সাথে লড়ার জন্য যথেষ্ট।
মাস্টার লিম ও সহকারী পর তাদের মধ্যে কুংফু শুরু হয়ে যায়। মাস্টার লিম ও তার সহকারী তারা দুজনই ন্যাশনাল চ্যাম্পিয়নের সাথে কোনোভাবেই পেরে উঠছিল না। মাস্টার লিমকে অনেক মারলো, এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে গেল। ন্যাশনাল চ্যাম্পিয়ন সেখান থেকে চলে গেল। ছাত্ররা বলল, বাহ, সামনের ট্রেনিং সেন্টারের মাস্টাররা তো অনেক ভালো কুংফু পারে। মাস্টার জিউ মাস্টার গ্যাং এর সামনে দাঁড়িয়ে বলল, আমি কিছুদিন ছিলাম না বলে আমার ছাত্রগুলোকে তুমি পটিয়ে নিয়ে এসেছো? তোমার কত বড় বাহাদুর কুংফু মাস্টার আছে, তাকে আমার সামনে নিয়ে আসো। মাস্টার গ্যাং হেসে বলল, তাকে সামলাতে পারবে তো? মাস্টার জিউ বলল, কথা না বলে তাকে সামনে নিয়ে আসো, দেখি কেমন বাহাদুর। এরপর মাস্টার জিউ ও জিম বয়ের সাথে ফাইট শুরু হলো। তাদের মধ্যে অনেক সময় কুংফু চললো। অবশেষে জিম বয় পরাজিত হলো। এরপর সেখানে ন্যাশনাল চ্যাম্পিয়ন চলে আসলো আর বলল, তাদের মাঝে কুংফু শুরু হয়ে গেল। কেউ যেন কাউকে আঘাত করতে পারছে না। ন্যাশনাল চ্যাম্পিয়ন মাস্টার জিউকে মারছিল। একটা সময় মাস্টার জিউ পরাজিত হয়ে মেঝেতে পড়ে যায়। জ্যাকি মাস্টারকে বাঁচাতে আসলে ন্যাশনাল চ্যাম্পিয়ন জ্যাকিকেও মারতে শুরু করে। জ্যাকি রেগে গিয়ে তার কুংফু কারাটি ন্যাশনাল চ্যাম্পিয়নকে দেখাতে থাকে এবং তাকে আঘাত করতে থাকে। তাদের ফাইট সেখানে দাঁড়িয়ে একজন দেখছিল, যার নাম ছিল হরিশ। সে গুরুজিকে মারার জন্য এখানে এসেছে। জ্যাকি তার গুরুজি শেখানো সকল কুংফু প্র্যাকটিসগুলো খাটিয়ে কুংফুর স্টাইল দেখে হরিশ 1 নম্বর কুংফু মাস্টার হিসেবে থাকবে। জ্যাকি কোনোভাবেই তাকে বিশ্বাস করে না। তাদের মধ্যে একটা ফাইট শুরু হয়ে গেল। জ্যাকির আত্মবিশ্বাস ছিল যে গুরুজি শেখানো কুংফু কারাটি দিয়ে সে হরিশকে পরাজিত করতে পারবে, কিন্তু সে জানতো না হরিশ ছিল অনেক শক্তিশালী কুংফু মাস্টার। জ্যাকি যত স্টাইলি ক্যারাতে করে মারতে চাচ্ছিল, কিন্তু হরিশ সবগুলো স্টাইলই ফিরিয়ে দিচ্ছে। হরিশ জ্যাকিকে অন্য স্টাইলে কুংফু ক্যারাটে করে মারছিল, যেগুলো জ্যাকি বুঝতে পারছিল না। সে অবাক হয়ে যাচ্ছিল। জ্যাকি মার খেতে খেতে কাদায় পড়ে যায়। হরিশ তাকে বিড়ালের খামচে স্টাইলে মারছিল। পরে সে হরিশের কাছে হার মানল। পেল বিড়াল আর গোকরা সাপের মাঝে তুমুল ফাইট চলছে। জ্যাকি বিড়ালের হাতের খামচের স্টাইলগুলো ফলো করতে থাকে। এক পর্যায়ে বিড়াল সেই গোকরা সাপটাকে মেরে ফেলে। হাতের মতো তার হাত করার চেষ্টা করে। জ্যাকি নদীর পাড়ে গিয়ে বিড়াল খামচে কুংফু ক্যারাটের প্র্যাকটিস করতে থাকে। সে অনেক সময় প্র্যাকটিস করে এবং পুরো পাকাপোক্ত হয়ে যায়। তাদের মধ্যে খুব কঠিন একটা ফাইট শুরু হয়ে গেল। জ্যাকি হরিশকে শুধু বিড়াল খামচি মারতে থাকলো। হরিশ একজন বিশ্বসেরা কুংফু মাস্টার। তাকে হারাতে পারলেই জ্যাকি হয়ে উঠবে বিশ্বসেরা কুংফু মাস্টার। জ্যাকির বিড়াল খামচি স্টাইলের কুংফু দেখে হরিশ ভয় পেয়ে গেল। তাদের মধ্যে ভয়ঙ্কর লেভেলের ফাইট চলছিল। হরিশ কোনোভাবেই জ্যাকিকে মারতে পারছিল না। জ্যাকির কুংফু ফাইটের স্টাইলটা দারুণ ছিল। আজকের মুভির গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।